সেট করা আছে। হ্যাঁ, সাগর ভাই এবার শুরু করতে পারেন। আচ্ছা, ফেসবুকের ক্ষেত্রে আমাদের শুরুটা হচ্ছে প্রথমে হচ্ছে শিল্ড থেকে ফেসবুক রিলেটেড ট্যাগগুলো আমরা সিলেক্ট করে নেব, ব্রাউজারে যেগুলো আছে। দেন সেটিংস থেকে রিকোয়ার্ড এডিশনাল কনসেন্ট ট্যাগ টু ফায়ার, অ্যাড রিকোয়ার্ড কনসেন্ট, এখান থেকে অ্যাড স্টোরেজ, দেন সেভ। সেভ করার পর এখন আমরা প্রিভিউ দেব। আচ্ছা, এটা এই দিকে থাক। এখন আমরা প্রিভিউ দেব। প্রিভিউ দিয়ে দেখি যে আমাদের বেস কোড ফায়ার করে কিনা পিক্সেলের। ও সরি, আমার তো মনে হয় কনসেন্ট ইয়ে করা ছিল। আচ্ছা, তারপরে দেখেন ফায়ার হওয়ার কথা আর কি, যদি ফায়ার হয় তাহলে তো হলো। হয়নি, ফায়ার হয়নি। আচ্ছা, ফায়ার হয়নি। আমি যদি কনসেন্ট অ্যালাউ করে দেই, কনসেন্ট অ্যালাউ করে দেই, দেন তারপরেও হচ্ছে না। আপনি পেজটা একটু দেন, যাওয়ার পরে আবার রিলোড দেন, রিফ্রেশ দেন, দেখবেন। রিফ্রেশ দিলাম, এবার ফায়ার করছে। এবার ফায়ার করছে। ওকে, তার মানে আপনার কাজ হয়েছে আর কি। এখন আপনাকে পরবর্তী স্টেজে কি করতে হবে? পরবর্তী স্টেজে কনসেন্ট আপডেট দিয়ে একটা ট্রিগার তৈরি করতে হবে, কুকি কনসেন্ট হ্যাঁ, আপডেট। আচ্ছা। এটা দিয়ে একটা ট্রিগার তৈরি করে নিতে হবে। আচ্ছা, ট্রিগার তৈরি করব। কাস্টম ইভেন্ট ট্রিগার, কুকি কনসেন্ট আপডেট, এটাই থাকলো নামটা, দিয়ে একটা আপডেট তৈরি করলাম। এখন এটা আমাদের বেস কোডের সঙ্গে ইনক্লুড করে দেব। বেস কোড আমার কোথায়? বেস কোড পিক্সেল অল পেজ ভিউ। এখন উপরে প্লাস। উপরে প্লাসে, ওকে। দেন কুকি কনসেন্ট আপডেট কই গেল? একটু উপরে। আচ্ছা, মাঝখানে মাঝখানে। হ্যাঁ, এই যে এটা, ওকে। এটা দিয়ে এখন সেভ করে দেব। সেভ করে আমি এখন যদি প্রিভিউ করি, ওকে, তো এখানে তো কনসেন্ট আমার সব অ্যালো করাই ছিল। কুকি কনসেন্ট ডিলিট, দেন রিলোড। টু টাইমস ফায়ার দেখাচ্ছে, সরি, আমার তো এগুলো ডিলিট করাই হয়নি, এগুলো কেটে দিলাম একবারে। দিয়ে আবার প্রিভিউ করি, দেন কন্টিনিউ, কুকি কনসেন্ট অ্যালাউ করে দিলাম। এখন পর্যন্ত কি ফায়ার করছে? করে নাই। দ্যাট মিনস আমি যদি অ্যালাউ করে দেই, ফায়ার করছে, একবারই করছে ফায়ার। আপনি পরবর্তীতে একটা ইভেন্ট করেন, দেখেন কি ঘটনাটা ঘটে। এরপরে কি মনে নেই তো। এরপরে যে কোনো একটা আপনি ইভেন্ট ঘটান, আপনার ইয়েতে যান, কোনো একটা পেজ, প্রোডাক্ট পেজে যান। ও প্রোডাক্টে। আচ্ছা, হ্যাঁ, প্রোডাক্ট পেজে গেলাম, যে ডাবল হবে, ডাবল ইভেন্ট ফায়ার হবে। হ্যাঁ, আচ্ছা, ভিউ কন্টেন্ট চলে আসছে।
দেখেন দুইবার দুইবার। ফায়ার হয়েছে এটা। আগে দুইবার ছিল হয়েছে, হ্যাঁ। দুইবার হয়েছে, এটা দুইবার ফায়ার হয়েছে। ওই যে ফলস ফলস ওটা মারতে হবে মনে হয়। তার এখন মানে দুইবার হচ্ছে যেহেতু ফায়ার হয়েছে, সে হচ্ছে আপনার পেজ ভিউ ইভেন্টের জন্য, আর হচ্ছে আপনার হলো কুকি কনসেন্ট। কনসেন্ট আপডেটের জন্য, হ্যাঁ কনসেন্ট আপডেটের জন্য। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই কনসেন্ট লোকাল স্টোরেজে ট্যাগ তৈরি করতে হবে। কনসেন্ট লোকাল স্টোরেজ, এটা কি কাস্টম কাস্টম HTML? আচ্ছা, না, এটা তো জাভা স্ক্রিপ্ট না, এই জাভা স্ক্রিপ্ট লেখা আছে। কাস্টম HTML। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, এটার নাম যেন কি দিয়েছিলেন? কনসেন্ট। আমি নাম দিয়েছি হলো কুকি কনসেন্ট চেক। আচ্ছা আমি ওটাই দিই, কুকি কনসেন্ট চেক দিলাম। ট্রিগার কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ, হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজেস। অল পেজ, অল পেজেস। ওকে, সেভ দেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল একটা তৈরি করতে হবে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবলস দেন হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে কুকি কনসেন্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট কুকি কনসেন্ট বা কনসেন্ট স্টেট। সিজেস সেটা ছোট হাতে বা বাকিগুলো বড় হাতে। সিজেস কনসেন্ট স্টেট, কুকি কনসেন্ট স্টেট। স্টেট। ওকে, একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। ভেরিয়েবল তৈরি করার পর আপনার যেটা করতে হবে সেটাকে মেইনলি এইটাকে কল করা হলো ওই ভেরিয়েবল দিয়ে। হুম, এটাকে কল করে আচ্ছা, দেওয়া হলো। আচ্ছা এরপর একটা ট্রিগার তৈরি করতে হবে এটাকে নিয়ে, কুকি হ্যাঁ, কনসেন্ট আপডেট উইথ দিস ভেরিয়েবল ইকুয়ালস টু ফলস। হুম। আচ্ছা, কুকি কনসেন্ট আপডেট ভেরিয়েবল তৈরি করতে হবে, সরি ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার সাম কাস্টম ইভেন্টস কি বলছে, উইথ দিস ভেরিয়েবল ইকুয়ালস ফলস। আপনি নিচে চাপ দেন, অ্যাড্রেসের নিচে চাপ দিলে ওইটা কাস্টম জাভাস্ক্রিপ্টটা আসবে। ক্লিক করেন। হাই যে, না না না, ও, আপনার তো ইভেন্ট আসছে কেন? আপনার উপরে দেন, কাস্টম ইভেন্টের পরে আপনার ওখানে ইভেন্ট চলে আচ্ছা আসবে। আচ্ছা আচ্ছা, এই যে সিজেএস কুকি কনসেন্ট স্টেট। না, একটা জিনিস হচ্ছে আপনার ওই যে ইভেন্ট নেম চলে আসছে কেন উপরে? কোথায়? এই যে ইভেন্ট নেম কুকি কনসেন্ট আপডেট, আপনি কি কোনোটা আপডেট করতেছেন নাকি? না তো, আমি তো এখানে ট্রিগার নিলাম না, ট্রিগার নিলাম আপনার কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট, হ্যাঁ। তারপরে সাম কাস্টম ইভেন্টে ক্লিক করেন নিচে। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে সিজেএস কুকি কনসেন্ট স্টেট ইকুয়ালস কন্টেন্টস, কন্টেন্টস, কন্টেন্টস কন্টেন্টস ফলস। ফলস। এটাই। আচ্ছা, নাম দিলাম, ট্রিগারের নাম দিলাম এটা কুকি কনসেন্ট আপডেট। হলো ইভেন্ট একটা নেম, আছে, আপনি এটা নাম দেন হলো ফার্স্ট টাইম কুকি কনসেন্ট আপডেট। ইভেন্ট নেম দিতে হবে না? এখানে ভাই ইভেন্ট নেম এটা দিতে হবে না, না? ওরা না দিলে ইভেন্ট তো নেম, সেভের অপশনই নেই। ইভেন্ট নেম তো আচ্ছা, আপনি ওখানে সাম কাস্টম ইভেন্ট তো দিতেই হবে নাকি? ইভেন্ট তো দিতেই হবে, না হলে তো সেভের অপশন আসতেছে না।
আচ্ছা, উপরে ইভেন্টে কাস্টমারের জায়গায় শুধু উপরে কলমের কাস্টমারের ইয়েতে দেন তো, ইভেন্ট কাস্টম ইভেন্টে চেঞ্জ করে দেন। শুধু কাস্টম উপরে 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 কাস্টম ইভেন্ট আছে না? হ্যাঁ, 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 এটা কাস্টম ইভেন্টে উপরে না, এটা না। এটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা। শুধু এটা কি শুধু দেবো? কাস্টম আছে, মানে নিচে আসেন। নিচে আসেন। না, ওটা দিতেই হবে, না তো অপশন। আপনি আপনি কি দিছেন? আমি তো সরাসরি ওটার মধ্যে আপডেট করে দিয়েছি। ও, ওহো, আপনি উনি তো ডাইরেক্ট এভাবে করে নাই, আলাদাভাবে করে নাই, বুঝলেন না? আলাদাভাবে ডাইরেক্ট করে- আচ্ছা, আচ্ছা, এখানে দিয়ে দেন, কাস্টম ইভেন্ট দিয়ে দেন, আপনি ওটা যেটা আপডেট দিচ্ছেন ওটা দিয়ে দেন, সমস্যা নেই। কি দিব তাহলে? ইভেন্টটা কি দিব? ইভেন্ট ওই যে কুকি কনসেন্ট আপডেট যেটা ছিল, ইভেন্ট নেমটা ছিল না, কুকি কনসেন্ট আপডেট। তাহলে তো এটা। একই হয়ে গেল না? না, ওর সাথে আপনি এটা অ্যাড করলেন, নতুন করে অ্যাড করলেন, দেখেন কি ঘটনা ঘটে। আচ্ছা, হ্যাঁ, ওইটা একটু দেখা দরকার। আচ্ছা, এখানে তো ভাই ইকুয়ালস বলছে, ইকুয়ালস ফলস। ইকুয়াল দেন, কন্টেন্ট দিলেন কেন? ইকুয়ালস দেন, এখানে ইকুয়ালস কন্টেন্ট এবং এতটা ভেরি করবেন, আমি তো কন্টেন্ট দিয়ে করলাম মনে হয়। ইকুয়াল দেন। আপনি ইকুয়ালস দেন। আচ্ছা, ইকুয়ালস আচ্ছা দিলাম। দেওয়ার পর এটা এখন হচ্ছে যে হলো আপনার বেস কোডের সঙ্গে আবার ইয়ে করে দেবো। আর বেস কোডের সাথে এটা অ্যাড করে দেন। কুকি ফার্স্ট টাইম কুকি কনসেন্ট আপডেট। আচ্ছা, সেভ। আপনার এটা একটু ঝামেলা হয়ে গেছে মনে হচ্ছে। তিনটা হয়ে গেল যে। তিনটাই হবে, কিন্তু একটু ঝামেলা হয়েছে। আপনি কিরকম দুই ঝামেলা? নাম্বারটা একটু একটু ভেরিয়েটে যান, ট্রিগারে যান। আপনি 2 নাম্বার ওপেন করেন তো, 2 এবং 3 কিন্তু কুকি কনসেন্ট চেক। হ্যাঁ, 2টা দেখেন, 2-এ কি আছে, 2টা ওপেন করেন। এই যে এটা হচ্ছে কুকি কনসেন্ট আপডেট। আপডেট, ঠিক না? আপনি ইভেন্ট এটা দুটো আপনি একই এটা হবে। delete করে দেন। হুম। এটা ডিলিট করে দেন, কারণ নিচেরটা ভিত্তি কিন্তু কভার দিছেন, উপরেরটা কভার দিছেন। হ্যাঁ, এটা মাঝখানে ডিলিট করে দেন তাহলে। দেখে যান, হ্যাঁ, উপরে উঠেন, উপরে উপরে ক্লিক করেন, একবার উপরে, হ্যাঁ, কলমে ক্লিক করেন, মাইনাস করে দেন মাঝখানেরটা। তাহলে এটা ডিলিট করে দিতে হবে। হুম, নাহলে তো আপনার ডাবল হয়ে গেল না? ডাবল হয়ে গেল, হ্যাঁ। ডাবল হয়ে গেলে সমস্যা হওয়ার কথা না তো মনে হয়। কিন্তু ডাবল ফায়ার করবে না তখন? না, তখন ডাবল ফায়ার করার কথা হবে। এই যে এইটা কুকি কনসেন্ট আপডেট। না, এটা তো অ্যাসাইন করা নাই এখন, সমস্যা কি? থাক, অ্যাসাইন যদি না ডিলিট করে করে দিলাম একবারে। আচ্ছা, এখন সাবমিট দিয়ে যদি আমি পাবলিশ করি। আপনি বেস করে অ্যাড করছেন না? হ্যাঁ, বেস করে অ্যাড করে দিলাম। আচ্ছা, বৃষ্টি আসছে ভাই। তাই বৃষ্টিটা খুব দরকার, খুব গরম হচ্ছে, কারেন্ট নেই আবার। আমাদের এখানে আজকে প্রচন্ড গরম ছিল, পরে সন্ধ্যার সময় একটু বৃষ্টি আসছে, আবহাওয়া একটু ভালো হয়ে গেছে। এই যে পিক্সেল একবার ফায়ার হয়ে গেছে বেস কোড। দেন আমরা যদি একটা প্রোডাক্ট পেজ ভিউ করি, দুইবার। ঠিকই তো আছে এখন তাহলে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন আর একটা করি, তিনবার, এবার ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, শুধু আপনার হচ্ছে যে প্রথমবার পিক্সেল ফায়ার করার জন্য একটা ট্যাগ ক্রিয়েট, সরি, একটা আপনার হচ্ছে যে ট্রিগার ক্রিয়েট করতে হবে। দেন আবার ওই ট্রিগারটা ডাবল ফায়ার যাতে না করে তার জন্য আবার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, হুম, এবং ওগুলোকে আবার ওই বেস কোডের সঙ্গে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিতে হবে। তাহলে এটা ডাইরেক্ট করলেই তো হয়ে গেল, ওই আগেরটা করার। হ্যাঁ, আগে মানে ওই যে করার দরকার তিনটা নেই। তিনটা যে ছিল ওইটা না করে তাহলে ডাইরেক্ট যদি এভাবে
শেষেরটা করে দেবেন আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা সেটা করে দিতে পারবেন, একই তো কথা। আমরা হ্যাঁ হচ্ছে একই। যেহেতু হয় না, ধাপে ধাপে বোঝানোর জন্য হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। আমরা একবারে শেষে 3 নাম্বারটা করে দিতে পারি। এই যেটা এটা। আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে যে হলো ইন্ডিভিজুয়াল পেজ বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যদি মানে শুধুমাত্র একটাই প্রোডাক্ট বা একটা পেজই যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় ইয়ে হয় না, তাই না? এখন ভিউ কন্টেন্টটা দেখেন। এই ভিউ কন্টেন্ট ফায়ার হইছে। হ্যাঁ একবার কম হয়েছে না? আপনি করে দেন, আগে কনসেন্ট গুলো ডিলিট করে দেন। ডিলিট করে দেন, দেখেন ভিউ কন্টেন্ট নেই আপনার, প্রথমবার ডিলিট হয় করে না। দেওয়ার পরে আপনার হচ্ছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে এই যে প্রোডাক্ট পেজ থেকে সিঙ্গেল ইমেজ দেওয়ার পরে অনেক সময় অ্যাড চালানো হয়, মানে হুম। ইউজার ডাইরেক্ট হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট পেজেস সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাক্ট চলে আসবে, ভিজিট হ্যাঁ। করে, সেই ক্ষেত্রে যদি কনসেন্ট দেয়, কনসেন্ট দেওয়ার পরে দেখেন আর আপনার এই ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা, হ্যাঁ ভিউ সেটা কন্টেন্ট ফায়ার হয় না। ফায়ার হয় কিনা দেখেন। ফায়ার যদি হয় তো হলোই, না হলে আমাকে আপডেট করতে হবে। হয় নাই তো, দেখা গেল তখন দুইবার হয়েছে দেখছি যেহেতু। আচ্ছা, এখন হচ্ছে যে হলো কনসেন্ট দেইনি, সেক্ষেত্রে হয় নাই। এটা হচ্ছে জিও4 এবং ফেসবুকের সার্ভার সাইড ছিল। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমি কনসেন্ট দেই, সেক্ষেত্রে সেক্ষেত্রেও হয়নি। হয়েছে হয়েছে, এই যেটা। না ভিউ না হলো তো হয়নি জিও পরে। হয়নি হয়নি হয়নি। হয় না নাই, না হয়েছে, দেখেন ফেসবুকেরটা হয় আপনার নাই। বেস পিক্সেল কিন্তু ফায়ার হয়েছে, কিন্তু ভিউ বেস পিক্সেল, কনসেন্ট ফায়ার। ভিউ ভিউ কন্টেন্ট কন্টেন্ট ফায়ার হয় নাই। হয়নি। একটু রিলোড দিয়ে দেখেন, আপনি কিন্তু কনসেন্ট দিছেন ঠিক না? রিলোড দিয়ে হ্যাঁ, দেখেন, কনসেন্ট দিছি আমি। ডিলিট দিলে হবে। রিলোড দিয়ে দেখেন। এই যে ভিউ কন্টেন্ট আসছে। তার মানে একটা ঝামেলা আছে। এটা কিন্তু দুইবার হওয়া উচিত, অন্যগুলো দুইবার যেহেতু হয়েছে। এটা দুইবার হওয়া উচিত ছিল। যাই হোক, এখানে ঝামেলা আছে। ঝামেলা বলতে হচ্ছে আপনি কনসেন্ট দিলেন কিন্তু হচ্ছে ট্যাগটা ফায়ার হলো না। হ্যাঁ। এখন ওই যে জাফর ভাই বলছে প্রোডাক্ট পেজ ধরে একটা ওই যে টিগার টিগার ফায়ার করতে হবে। আচ্ছা, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ভিউ কন্টেন্টে একবারে ট্রিগারটা অ্যাড করে দিতে পারবো না? হ্যাঁ, তা পারবেন, কিন্তু আগে আগে তো অ্যাড করা ছিল না। আপডেট করবেন কিভাবে? আচ্ছা, এখান থেকে নিয়ে হ্যাঁ, এখান থেকে নিয়ে। ওই যে উপরেরটা কুকি কনসেন্ট, ফার্স্ট টাইম কুকি কনসেন্ট ফার্স্ট আপডেট টাইম। করবেন। না এটা আপলোড করলে তো ওটাও আপডেট হয়ে যাবে। হ্যাঁ, না, এটাকে এডিট করতে হবে আবার, এটা এডিট করতে হবে, এটা এখানে ভিতরে যদি ঢুকতে এডিট হবে। করেন তাহলে তো আবার ওটাও এডিট করে হয়ে ওই যাচ্ছে। টিগার এডিট চেঞ্জ হয়ে যাবে না। এখানে করা যাবে ভাই, হুম। ঢুকেন, করা যাবে। তাহলে ওই টিগার চেঞ্জ হয়ে যাবে না। ওই টিকার আপডেট করে দিবে, সমস্যা নেই তো। ও এরকমই তো একবার বলছিলেন না? হ্যাঁ টিগার তো আপডেট হয়ে যাবে। ইয়ে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। নতুন করে টিগার করেন। টিকার চেঞ্জ হয়ে যাবে, গুড। প্রোডাক্ট সব টিকারই চেঞ্জ হবে। প্রোডাক্ট পেজের জন্য চেক আউটের জন্য দুটা টিগার করতে হবে আবার, করে দুটা পয়েন্ট করে দিতে হবে। কাস্টম ইভেন্ট, এখানে আপনার যেটা হবে এটা ওই যে হচ্ছে যে আগেরটাই কপি করতে পারতেন। ভাই, আপনি হুম, এটা সহজ হচ্ছে, আপনার আগেরটা যেটা ফার্স্ট টাইম কুকি কনসেন্ট করছেন ওটাকে কপি করেন, নাহলে ওটাই আপনার কপি করে খালি ওই টিগার এটা চেঞ্জ সমস্ত করেন। কিছু কিন্তু আপনার জেয়ার ধরে আসতে হবে। তার মানে আমাদের এই তিনটা টিগার করতে হচ্ছে। এটা হচ্ছে প্রোডাক্ট পেজ দিয়ে দিবেন। এটা, হ্যাঁ, কনসেন্ট আপডেট প্রোডাক্ট পেজ। ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম থাক সমস্যা নেই। প্রোডাক্ট পেজ, এখন চাপ মারেন, যেটা হবে প্লাস, ডান পাশে প্লাস, পেজ চাপ দেন। ইউআরএল কন্টেন্টস প্রোডাক্ট, এটাই তো পেজ আচ্ছা ইউআরএল কন্টেন্টস প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা উপরেরটাও কি রাখবো এখানে? হ্যাঁ, ওপরটা আপনার না রাখলে কিভাবে হবে? আপনার কুকি কনসেন্টটা আপডেট করে যাইতে হবে না? ও তাহলে তো সেই ওটা আবার ওই পেজে যা ঝামেলা করবে। আপনি এটা জিনিসটা কি সিস্টেমেটিক, কিন্তু একের পর এক কিন্তু বাড়ছে। আপনার বাকি প্রথমগুলা কিন্তু হলো প্রবলেম।
কুকি কনসেন্ট আপডেটটা হচ্ছে ওখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে, ওখান থেকে সলিউশন করে আসছে হ্যাঁ আপনার হ্যাঁ আগের সমস্ত কিছু ভাই আপনাকে এটা কপি করে না, আবার কপি করে নেন, কপি করে নিয়ে একদম এই পেজটাও করে নিতেন একবার, ঝামেলাই শেষ। এটা প্রোডাক্ট পেজ করে নিলাম, তারপরে এবার হলো চেক চেক আউট। আউট, চেক আউট ওই একই জিনিস, চেক আউট কপি করে নিতেন। চেক আউটের ঝামেলা হয় আর কি, যেটা তো দেখলাম তো আমরা, ওই জন্য চেক আউটটা একসাথে করে নেন। চেক আউট দিয়ে দিবেন ব্র্যাকেটে যেখানে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড টু কার্ট করে দিলাম, কার্ট করে দিলাম, চেক আউট করে দিলাম। একসাথে চেক আউট। হুম, হইল তাহলে। এখন ট্যাগে গিয়ে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে, আর একটা হলো বিগিন চেক আউট। কই কই কই, বিগিন চেক আউট, হ্যাঁ চেক আউট অ্যাড করে দিবেন। চেক আউট। হ্যাঁ, এখন মোটামুটি হলো। জিনিসটা মনে থাকলেই হবে, মানে খুব যে বেশি কঠিন এমন না, বাট সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। হুম হুম। খুব কঠিন না কিন্তু। এখন এখন একটু ক্লিয়ার হয়েছে, বুঝছেন অনেকটা। এই তিনটা জিনিস করতে হয় আর কি। আচ্ছা, আগামীকালকে আবার করবেন, নিজে হ্যাঁ একবার হ্যাঁ যদি করতে পারেন, এখানে একবার দেখলে হ্যাঁ হ্যাঁ। তারপরে মনে হয় হয়ে যাবে। না জি ভাই, ভাই, কাজ তো মোটামুটি শেষই তো প্রায়। আর হ্যাঁ 1% আছে, যেটা হচ্ছে যে সার্ভার সাইডে। সার্ভার সার্ভার সাইডটা দেখবেন, এটা তো শেষ, এটা তো হয়ে গেছে। এটা করতে পারছে 20 মিনিট, 22 মিনিট, ওটা করতে 5 মিনিট, 25 মিনিটের আচ্ছা মধ্যে। আমরা আমরা অ্যাড টু কার্টটা দেখলাম দেখলাম না যে জামাল ভাই, আচ্ছা এখন করেন। একটু করতে ফায়ার হয়। ওটা তো সমস্যা আর হয় না? না না, একটু করে সমস্যা হয় না। ওকে, আমরা তারপরে একটু দেখি চেঞ্জগুলো তাহলে। দেখেন, একটু করতে হচ্ছে আপনার বাটন ক্লিক সরাসরি, তো এই জন্য এই সমস্যা হয় না। আমরা একটু দেখি তাহলে। দেখেন, এ ভাই আপনি মনে হয় উইন্ডো ফুল শেয়ার করেন নাই, আপনি যে কুকি ডিলিট করেন না, ওটা শো করে না। এই যাক, কেন, আমার পুরো শেয়ার করা আছে তো। আচ্ছা না দাঁড়ান, শো করে না। পান আপনারা দেখতে পান? এই যে কুকিটা আসছে তো মাত্র, এই যে কি বলে? না না, কুকি কনসেন্ট ব্যানার আসছে। ব্যানার না, ব্যানার না, তাহলে ও ওই যে প্রিভিউটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এই যে আমি এখন পর্যন্ত কোনো কনসেন্ট দেইনি, ঠিক আছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু ফায়ার হবে না। কোনো ফায়ার বলতে শুধু হচ্ছে গুগল ট্যাগ, আইটেম লিস্ট, কুকিওয়ার্ড, এটা। আচ্ছা না এখন জিওফোরে ওগুলো আমি, তো হবেই, এখন আপনি করবেন। হ্যাঁ, এখন কনসেন্ট দিলাম, দেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে এই পিক্সেল বেস কোড ফায়ার করছে। ঠিকই তো আছে। এখন আপনি যে কোনো একটা প্রোডাক্ট পেজে যান, দেখেন ভিউ কন্টেন্ট আসছে কিনা। এই আসছে, চলে এই যে আসছে। ভিউ কন্টেন্ট আসছে, চলে হ্যাঁ, আসছে। এখন এখন চেক আউট করেন, চেক আউট দেখি। এখন এখান থেকে অ্যাড টু কার্ট তো করতে হবে। করেন, এটাও দেখি। অ্যাড টু কার্ট, এফবি এড টু কার্ট। এফবি অ্যাড টু এই কার্ট। যে এটা আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এড টু কার্টের সময় ভাই, এড টু কার্টের সময় কিন্তু আপনার পেজ ভিউ কিন্তু ফায়ার হয় না। ফায়ার হয় না? না, হয়তো দেখলাম। একটু ভাই একটু ইয়ে জানতো, ব্যাকে জানতো, ট্যাগে হিসেবে জানতো। দেখেন বেস কাউন্ট কোড, করলে বোঝা যাবে। বেস কিন্তু দুইবার, বেস পিক্সেল কয়বার, চারবার ফায়ার হয়েছে নাকি? সার্ভার ফায়ার হয়েছে। ও, তাহলে তা তো তো ফায়ার। ঠিকই আছে। ফায়ার হয় ভাই, প্রত্যেকটার ক্ষেত্রেই একবার করে পেজ ভিউ হয়। আচ্ছা আচ্ছা, ঘটনা হলো যে দেখেন যে এড টু কার্টে যাওয়ার পরে দেখেন ও ওটা আপডেট হয় কিনা। দেন প্রসেস চেক আউট দেন।
আমরা চেক আউট পেজে গেলাম। এখন এখন আরেকবার চেক আউটটা বিগিন ইনিশিয়েট চলে আসবে। ওই যে আসছে 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 এই যে বিগিন চেক আউট। আসছে। পারচেজও করে ফেলেন। দাঁড়ান লোডটা নিক। এই এবি পারচেজ, এটার সাথে তো আর কোনো ইয়ে নেই। তার মানে আমার এটা আচ্ছা ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট, আমার সার্চটা কাজ করে না কেন? সার্চ কিটা করছেন? সার্চটা একটা কাজ কাজ করতেছে না আমার। আপনি সার্চ তাহলে করেন, সার্চ দেন, আমি হোম ইয়েতে যান। সার্চ সার্চ করলে হচ্ছে না। ওই যে পাশে সার্চ বাটন আছে, বাটনে ক্লিক করেন আগে। কি ব্যাপার, এটা আসলো কেন? রিফ্রেশ দেন, ব্যাকে যান, ব্যাকে যান। আপনি প্রোডাক্ট পেজে চলে যান, যে কোনো পেজে চলে যান, ভিতরে হোমে চলে যান। এটা মনে হয় এখন কয়েক সার্চে ক্লিক করেন। এই থিমটা সমস্যা আছে মেবি। আচ্ছা সার্চে আমি যদি ক্লিক করি তাহলে ডোরা ব্ল্যাক দিয়ে একটা সার্চ করি। দেন। DORA BLS ওকে, কাজ করে না ভাই, আমি তখন দেখলাম কাজ করে নাই। দেখেন ফায়ার করে না এটা একটা। আপনার এখানে কি আসছে? বাম পাশে দেখেন কোনো জায়গায় সার্চ আসছে কিনা। না না আসেনি। আপনার সার্চ প্লাগইনটায় সমস্যা আছে। হুম। সার্চ প্লাগইনের সমস্যা আছে। নতুন করে চেঞ্জ করছেন নাকি? ওই যে সার্চ ফর এরকম কি যেন আসলো, ওই যে এটাই তো সার্চ ফর। সার্চ রেজাল্ট ফর এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওপেন করুন তো এটা। ক্লিক দিলাম তো ভেরিয়েবলসে কিছু নাই। ডাটা লেয়ার, এখানে সার্চ সার্চ এই যে এইভাবে দিয়েছেন। সার্চ রেজাল্টস ডোরা ব্ল্যাক, আমার তো এইভাবে সবকিছু সেট আপ করা আছে। আপনি দেখেন ট্রিগারে যদি আমি যাই তাহলে দেখেন আহ, এই যে সার্চ সার্চ ট্রিগার হচ্ছে হলো এই যে সার্চ। আপনি ইভেন্ট নেমে যান তো, ইভেন্ট নেম পেলেন থেকে ইভেন্ট ইভেন্ট ওখানে ডাটা লেয়ারে যান, ডাটা লেয়ারে যান। ট্যাগ ট্যাগ স্ট্যান্ড, এখানে ইভেন্ট কই? নিচে 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 আসেন, আরো নিচে আসেন। ওই ইভেন্ট ইভেন্ট তো নাই ভাই। ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট নাই, কিন্তু সার্চ আমি ইভেন্ট বলছি কিন্তু যে নাই। সার্চ ইভেন্ট না সার্চ থাকলে ওটা ইভেন্ট কেমনে? না। আরে শোনেন সেক্ষেত্রে ভাই, হ্যাঁ হ্যাঁ। আপনি অন্য একটা লিখে সার্চ দেন। আপনি ওখানে যে আপনার হুম। সাগর লিখে সার্চ দেন তো। আপনার তো ইভেন্টই নাই, এই জন্যই মনে হচ্ছে না। হ্যাঁ, এখন সার্চ দেন। ওটাও দেখবে, ওটাও চলে আসবে, সাগর চলে আসবে, দেখাবে তো ওই জায়গায়। ওই যে সার্চ ফর সাগর চলে আসবে। এই যে আচ্ছা, নিচে দেন। আপনার আপনার কোথাও ইভেন্ট আছে কিনা দেখেন, নিচে তারপরে নিচে আছেন। না না, ওই ওই ওখানে ক্লিক থাকা অবশ্যই নিচে, হ্যাঁ নিচে। না ইভেন্ট না তো নাই ভাই। সার্চ ইভেন্ট ইভেন্ট। জিটিএম লোড ইভেন্ট 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 না। একটু আপনি একটু বাম পাশে, বাম পাশ দিয়ে সামারিতে আস্তে আস্তে উঠেন। সবার প্রথমে কি আসছে? এই যে সার্চ রেজাল্ট ফর সাগর, হ্যাঁ উইন্ডো আচ্ছা, লোড কুই কনসেন্ট সেট কনসেন্ট 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 সেট ডোম রেডি কন্টেইনার লোড ইনিশিয়ালাইজেশন আপনার সার্চ ইনিশিয়ালাইজেশন। ইভেন্টটা আসতেছে না আর কি, যে কোনো কারণে ফায়ার হচ্ছে। এর ডাটা লেয়ারে ঝামেলা আছে, সার্চ আসতেছে না। মেবি আমার অন্য একটা থিম ছিল সেক্ষেত্রে ওইটাই সার্চ ইভেন্টটা। আচ্ছা সার্চ, আচ্ছা ওকে এটা কালকে দেখব, দিনে দেখবো নি আমি। তাহলে তো আমাদের ই সাইড ডান। হ্যাঁ এখন তো আমাদের মোটামুটি ব্রাউজার সাইড খুব ভালোভাবে হলো। এখন ওই যে সার্ভার সাইডটা একবারই করে। সার্ভার সাইড এখন হচ্ছে যে হলে কনভার্সন এপিআই একটা লাগবে। ক্যাবিনেট অ্যাড করেন নাই? এপিআই অ্যাড করা নাই এখানে। সমস্যা নেই, অ্যাড করে ফেলেন।
সার্চ গ্যালারিতে অ্যাড করে দিন। ফেসবুক ফেসবুক এই যে প্রথমটাই। ফেসবুক ইনকিউবেটর। হ্যাঁ ইনকিউবেটর। সকাল ভাই ডাটা লেয়ারের সমস্যা আছে, আপনার সাইট সার্চ নামে একটা অপশন আছে তো। হ্যাঁ আসবে তো, ওটাই ওটাই ডাটা লেয়ারে ঝামেলা আছে, সার্চ Data আসতেছে না। আচ্ছা, এখানের জন্য তো আবার দেন পিক্সেল আইডি দেন, অ্যাক্সেস টোকেন দিতে হবে। দাঁড়ান। পিক্সেল আইডি উপরে উপরে। আরে এপিআই অ্যাক্সেস টোকেনটা হ্যাঁ খুঁজতেছি। ওইখানেই তো আছে, ওটা কোথায়? কাটেন, এটা কাটেন, লেখাটা কাটেন না। এই লেখাটা হুম। এটা তো টেস্ট আইডি এটা। এটাও তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে। আমি এপিআই অ্যাক্সেস টোকেনটা চাচ্ছিলাম। টেস্ট ইভেন্ট কোড, এপিআই অ্যাক্সেস টোকেন। ওটা ওভারভিউ পাবেন, ওভারভিউ না সেটিং, এই যে এখানে সেটিংস। সেটিং 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 সেটিং। অল পেজ, রবিউল ভাই আছেন নাকি? পেজ অল পেজ। অল পেজ কেন? ক্লায়েন্ট নেম জিএফ4 না, ওইটা দিয়ে দেবো না? ও আচ্ছা আচ্ছা। এর সার্ভার সাইড তো এটা। হুম হুম হুম। রবিউল ভাই, ও রবিউল ভাই। রবিউল ভাই আসছে কিনা জানি না, তবে আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রবিউল ভাই আছে? আচ্ছা আছে, স্যার আছে। জিমাইতেছে। প্রচন্ড অনেক ক্লান্ত লাগতেছে তো। আচ্ছা, এই তাহলে ঘুমায় পড়েন। সাড়ে ছয়টা সাড়ে ছয়টা থেকে যজ্ঞ শুরু হয়েছে। 6:30 থেকে? সকাল 6:30 বাজে উঠছি, 7টা বাজে অফিসে গেলাম, তারপর সন্ধ্যা 7:30 বাজে বাসায় এলাম, রান্না বাড়ি আবার এই এত এত সকালে অফিস কেন ভাই? ট্যুর ট্যুর ছিল নাকি? সকাল তো 7টা বাজে বাজে যাওয়া লাগে, অফিসে তো 8টার মধ্যে ও আচ্ছা, যেতে লাগে। এই ব্যাংকে রয়েছে এই যন্ত্রণার চাকরি, বুঝছেন? মানুষ না কাপ কাপ না। আচ্ছা, এখানে আমার কনভার্সন এপিআই ট্যাগটা ট্রিগারটা চেঞ্জ করতে হবে, কারণ এটা যেটা আছে এটা জিএফ4 এর জন্য। এটা হচ্ছে জিএফ4 এর জন্য। হুম, এখন তাহলে আমাকে আর একটা কাস্টম নিতে হবে। কাস্টম নিয়ে ভাই জিএফ4 তো একটা দিতে হবে, মাস্ট বি, তাই না? যে প্রোডাক্টটা যে ঘুরে যাবে আপনার। না না না, আমি চাচ্ছিলাম, বলছিলাম কি, আমি যে এখানে ট্রিগারটা দেখাই দেব ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য, এখানে তো হ্যাঁ জিএফ4 একটা মাস্ট বি লাগবেই। ক্লায়েন্ট নেম ইকুয়ালস টু হ্যাঁ জিএফ4। হ্যাঁ, এটা তো লাগবেই। জিএফ4 এখানে প্লাস করে ওটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে G11 ডট
এটা কার তাই জন্য না? এটা কার জন্য করলেন? ফেসবুক অ্যাডের জন্য। হুম, ঠিক আছে। এই তো কাজ। এই কাজ। আচ্ছা, সাবমিট দিয়ে এখন একটু চেক করে দেখি। এত স্লো কেন? নেট স্লো? ভাই নেট শুধু আপনার না, এখন ইদানিং সবারই নেট স্লো, বুঝছেন? আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ কিউ করলাম। ভাই এখানে কিন্তু ইয়েটা ক্যাপিটা হয়নি। হুম, ক্যাপিটা। কনসেন্ট রিলোড দেন। হুম। কনসেন্ট দিছেন? ও সরি, কনসেন্ট তো আমার কনসেন্ট তো দেওয়াই আছে, ঠিক আছে। এখন দেওয়াই একটু আছে। রিলোড দেন। এটাই তো সমস্যা, এটা যে আসে না, যে এটা তো সমস্যা। আসলে তো ভালো। রিলোড দেব বলতে পেজ রিলোড পেজ দেন। পেজটা পেজটা তো দিতে রিলোড দেওয়ার কি আছে? আমি তো এক পেজ থেকে আরেক পেজে চলে গেলাম। আপনি দেন, রিলোড দেন, তারপরে ও এক পেজ থেকে তারপরে কোনো ট্যাগ ফায়ার হয় নাই। না, এখানে আপনার কোনো ট্যাগ ফায়ার বলতে যে এই কয়টা আছে। কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয় নাই, এই তো। হ্যাঁ। কেন হয় নাই? নতুন করে আবার ই করেন তো। আপনি এক পেজ থেকে আরেক পেজে চলে গেছেন, তাও কোনো কিছু ফায়ার হলো না। না। নতুন আচ্ছা, করে আমি এটা ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে কুকি কনসেন্ট ডিলিট করে দিলাম। হোম পেজে যান। আমি এখানকার হোম পেজে গেলাম। এই যে কনসেন্ট আমি এখন দিলাম, হ্যালো করে দিলাম। আচ্ছা, আর তার আগে দেখি হ্যাঁ, জায়গাটা বেস কোড, কনভার্সন লিঙ্কার, রিমার্কেটিং, এই তিনটে ফায়ার হয়েছে। ওকে। রিলোড দেন। আচ্ছা, এবার কনসেন্ট দেখি, হ্যালো করে দেই। এবারও 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 না, হয়নি। হয় নাই। আপনি আবার ওই পেজে যান, এই ওয়েবসাইটে যান, রিলোড দেন। রিলোড দেওয়ার পরে ফায়ার হচ্ছে না। তো এখন একটা কাজ করতে হবে। হচ্ছে নাকি হচ্ছে না, দেখ। হয়নি। হয়নি। হয়নি যেহেতু,
তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, ব্রাউজার সাইডে যে একটা ট্যাগ ক্রিয়েট করেন। ট্যাগ আপনার ট্রিগারটা কি ঠিক আছে কিনা, ট্রিগারটা দেখি ভাই। কনভার্সন এপিআই ট্যাগে ঢুকেন, তো ট্যাগে ঢুকেন কনভার্সন এপিআই, ট্যাগ কনভার্সন এপিআই ট্যাগে ঢুকেন। Next level, I am here to help you. Let's collaborating and create a website to help your businesses to the next level. I know your website is like a virtual handshake for your brands, and I am here to The ensure client it makes a name equals great to first GA4. impression. Also, I make a Yes, sir. special website GA4, আচ্ছা সমস্যা ট্যাগ নেই। GCS equals to G11 dot. আচ্ছা, ইকুয়ালস দিয়ে না দিয়ে এটা দিতে হবে হচ্ছে ম্যাচ রিজেক্টস। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জিনিসটা আমি কিন্তু বারবার ভুলে যাই। কোন জিনিসটা জাফর ভাই ভুলে যান বারবার? এটা আমার GA4 এর ক্ষেত্রে হইছে। ইকুয়ালস মানে হতেই হবে। আবার সব ডিলিট মিলিট করে দিয়ে আবার একটু নতুন করে করেন, এক্ষেত্রেও হবে না। তারপরে হচ্ছে রিলোড দেওয়ার পরে হওয়া উচিত। আচ্ছা, এটা আমি যদি ডিলিট করে দিয়েছেন না কিছু? না কোনো কিছু ডিলিট করিনি, ওই কুকি কনসেন্ট ডিলিট করে দিলাম। আপনার ওয়েবসাইটে ডিলিট হয়ে গেছে দেখি। ওটা তো আসবে এখন, সমস্যা নেই। এই কুকি কনসেন্ট আমি এখন দিলাম না, দেখি কনভার্সন লিংক আর জিআরসি মার্কেটিং বেস কোডও এখনো ফায়ার হয়নি। আচ্ছা এবার অ্যালো করে দিলাম, সেক্ষেত্রে কি হলো, বেস কোড ফায়ার হলো, কনভার্সন লিংকার হলো, জিআরসি মার্কেটিং হলো, কনভার্সন এপিআই হয়নি। এখন রিলোড দেবো, হয়েছে 3 টাইমস কেন হলো? ফেল হয়েছে আগে, কেন হয়েছে? আপনি ইভেন্ট গুলো যায় দেখেন, আগের গুলো ফেল হয়ে যান, রিওয়াইটেন যান। আচ্ছা প্রথম একবার দিলাম হয়নি, তারপরে আবার কনসেন্ট অ্যালো করে দিলাম, দেন একবার রিলোড দিলাম। আপনি ঠিক আছে। দেখেন কোন কোন জায়গায় ফায়ার হয়েছে, সে নাম্বারতে ঢুকেন, পেজ ভিউয়ে ঢুকেন। ফেল হয়ে যান, রিওয়াইটেন যান। এই জায়গায় ফায়ার হয়েছে, এটা তো হয়েছে। পেজ ভিউ হয় নাই। প্রথম একটা পেজ ভিউ আছে, ওটাতে যাই। আপনার হয়েছে ঘটনা হলো 6 ঘটছে একবার, হ্যাঁ 7 ঘটছে, 7 ঘটছে, 6 ঘটছে, 8 ঘটছে, আচ্ছা 6 ঘটছে, আর 4 না, আচ্ছা 4 থেকে ঘটে। 6 ঘটছে, 6 7 8, 6 7 8 এরকমই হয়, আমার সময় তো একবারই হতো। এটার জন্য হচ্ছে আপনি কি করেন, যে আমার হলো ব্রাউজার সাইটে যে একটা পেজ ভিউ নামে একটা করেন, ট্যাগ করেন জিএ4 দিয়ে। জিএ4 দিয়ে। আমরা তো পেজ ভিউ কোনোদিনও করি না, ঠিক না? পেজ ভিউ তো হলো বাই ডিফল্ট হয়, এটার জন্য করতে হয়। তারপরে ভাই যে মানুষ যে সমাধানগুলো বের করে, ঠিক না, এটা কম কি মনে করে একের পর এক সমস্যা হচ্ছে, ঠিক আছে, তারপরে কিন্তু সমাধান বের করে ফেলতেছে। এটা কি অল পেজ ইনিশিয়ালাইজেশন না, কুকি কনসেন্ট ফার্স্ট টাইম কুকি কনসেন্ট আপডেট, যেটা হলো ফলস করা আছে। আপনি এটা দিয়ে দেন হলো, এটাই। হ্যাঁ একটু নিজের মাধ্যমে মিশিয়ে দিয়ে দেন। আচ্ছা কুই কনসেন্ট পেজ ভিউ দিই। আরো দিতে পারেন সার্ভার সাইড কুকি কনসেন্ট পেজ দিয়ে। এসএস দিয়ে দেন সামনে।
তার আগে সব ডিলিট করে দিন। কনসেন্ট মন্টেন আচ্ছা আমি সব কেটে দিলাম একবারে। আচ্ছা কনসেন্টের কোনো কিছুই দেইনি। এখন হচ্ছে লিঙ্কার আর রিমার্কেটিং হয়েছে। এখন যদি আমি কনসেন্ট অ্যালো করে দেই, দেন কি ঘটলো? হয়ে গেছে। সবগুলো আছে ভাই, এই তো হয়ে গেছে। বেস কোড হয়ে গেছে, কনভার্সন এপিআই হয়ে গেছে। জামাল ভাই কাজ শেষ না? হ্যাঁ, কাজ তো শেষ হয়েছে এখন ভাই নাকি? জি ভাই, কনসেন্ট অ্যালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার করছে। তাহলে কি A to Z সব শেষ? ওই জি ভাই। করেন, একটা প্রোডাক্ট পারচেজ পর্যন্ত যান, আমরা দেখি। তাহলে কি রেকর্ডিংটা স্টপ করব? না একটু আচ্ছা দাঁড়ান আর একটা বার। আচ্ছা ভাই, ওকে। অন্যান্য ইভেন্ট গুলো দেখি। এখানে তো তেমন কিছু না, এখানে পাবেন। এই তো ভিউ করেন, চলে আসছে তো। অ্যাড করেন। ও এগুলো তো আর সমস্যা হবে না, কারণ এটা তো ওইটারটাই আসতেছে এখানে। হুম। আর সমস্যা হবে না, এগুলো তো ওটারটাতে এখানে আসতেছে। তার মানে দাঁড়াইলে হচ্ছে তিনটা জিনিস আর কি, তিনটা, আর ক্যাপির এই সার্ভার সাইডে একটা, টোটাল চারটা। আচ্ছা কনভার্সন এপিআই ট্যাগ তো একবার ইয়ে করলে তিনবার ফায়ার হচ্ছে। তাই না? হুম। এপিআই 22 বার ফায়ার হয়ে গেছে আপনার। ওরে 22 22 বার বার ফায়ার। ফায়ার। জিএ4 বেস কোড 24 বার। কই? ওরে আল্লাহ, 24 টাইমস 3 বার। এই জাফর ভাই কই? আসি তো ভাই। এগুলো সব কি বলে জেমিতি ঘাড়ে বাড়তেছে নাকি? হ্যাঁ, আমি আর একটা পেজ ভিউ করে দেখি। দু একটা বার্তা দিয়ে দেন না। আগের গুলো ডিলিট করছিলেন নাকি ভাই? হ্যাঁ আমি তো একদম সব ডিলিট করে ফ্রেশ ইয়ে করছি। এই 23 বার হইলো। মানে 21 থেকে 23 নাকি? না 22 থেকে 23 বার হইলো। ও, এটা তো খুব বেশি ফায়ার হচ্ছে না ভাই। এই যে 22 থেকে 26 হইলো, মানে 4 বার হইছে এবার। চারবার করে পাচ্ছে। আচ্ছা কি কি ঘটনাগুলো ঘটতেছে দেখেন বাম পাশে কি ঘটনাটা ঘটে। ভিউ আইটেম, ভিউ আইটেম লিস্ট দুইবার। 2 বার, পেজ ভিউ, ইউজার এনগেজমেন্ট। ডিভাইডেড দুইবার ফায়ার হলো কেন? এটা তো কথা। ওই যে আপনি যে ইয়ে দিছেন যে আচ্ছা পেজ আপনি ভিউ করেন। ভিউ আইটেম লিস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি ই করছেন ওই যে গুগল কি বলে ফেসবুকের জন্য ইভেন্ট গুলো আলাদা করে দেন। আপনি তো জিএ করে যা পাচ্ছে সব ফায়ার করতে সব রিসিভ করতেছে। এই কাজটা করেন ফেসবুকের ও কনভার্সন আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। ওটা করে দেখেন। রাইট বলতে পারবো না ওটার সমাধান কিনা। আমি এই পর্যন্ত যাইনি তো পরে। আচ্ছা ওইটা আমি কোথা থেকে করে দেবো তো?
ওটা তো ব্রাউজার ইন থেকে তো ওগুলো সার্ভার কিন্তু সার্ভার থেকে করে দিলে তো সেটা আপনার ইয়াতে যাবে, আপনার পিক্সেলে যাবে। আমি তো রিসিভ করতেছি আপনার হলো সার্ভার থেকে, তো তো সেটা তো দেখাবেই সেখানে। ঘটনা ঠিক আছে, তারপরেও দেন। আচ্ছা দিলাম। জিএফ এর জায়গায় হ্যাঁ, আপনি ক্লায়েন্ট নেম না ইভেন্ট নেম, ইভেন্ট পেজ নেম ভিউ। মেসেজ এক্স দিয়ে আবার দেন হলো পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ। এটা দেওয়ার কোনো লাভ নাই, মানে এটা তো হচ্ছে যাচ্ছে। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এটা না ঠিক আছে না? পারচেস। পারচেজ। ইনিশিয়েট চেকআউট মাঝখানে আবার ইয়ে হবে নাকি, আন্ডারস্কোর হবে নাকি? না না, একসাথেই। পারচেস এইটা দিয়ে তো ভাই কোনো না। কোনো ফায়দা হওয়ার কথা না আর কি, তারপরে দেখেন, কারণ সেটা হলো ওইটা দেওয়ার মাধ্যমে আপনার সার্ভার পিক্সেলে যাচ্ছে। বুঝছি, আপনার কথা বুঝছি। তারপরে সবগুলো ডিলিট করে দিয়ে প্রিভিউ করে একে একে করেন, এতগুলা ডাবল ফায়ার হচ্ছে কেন? আচ্ছা এটা আমি করে দিলাম। আচ্ছা জন ভাই কেন নাই কেন জানি হ্যাঁ, কয়েকদিন জন থেকে। ভাই কোনো ট্রেনিং এ বা ইয়েতে আছে মনে হয়। আচ্ছা এই যে কনভার্সন এপিআইটাকে একবার ফায়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা সেটা আপনি কোথায় আমরা ফায়ার হলো? এটা পেজ ভিউ ফায়ার ফায়ার হয়েছে। ভিউ আইটেম লিস্টে তো ফায়ার হয় না। আচ্ছা, আপনি এখন একটা একটা জিনিসে যান, নিচে নিচে আস্তে আস্তে যান, যাওয়ার পরে যা বসে থাকবেন, ঠিক আছে? এখানে ক্লিক করা মাত্র ওখানে যা বসে থাকবেন। আচ্ছা কনভার্সন এপিআই, এটা তো আসে না এখনো, আসতেছে। দুইবার। টাইম হয়েছে। আগে একবার ছিল, এখন দুইবার হয়েছে, এই তো। হ্যাঁ। হুম। আচ্ছা, এখন এখন কি করেন, যা কাজ করেন আবার করেন। আমরা দেখতে শুধু কনভার্সন এপিআই দেখতেছি, পরেরটা পরে। পরেরটা পরে, রাইট, হ্যাঁ। আচ্ছা, একটু নিচের দিকে নামেন তো ভাই। আচ্ছা, যা যান যান, না যা বসে থাকেন। এই এই যে সার্ভার। অ্যাড টু কার্ডে 4বার হয়েছে। একটা করে হয়েছে 4 বার না? এতবার হওয়ার কারণ কি? আপনি অ্যাড টু কার্ডের পেজে যান তো, নিচে নিচে নামেন তো। এই যে ভিউ আইটেম। আছে, বুঝছেন ঘটনা? ভিউ আইটেম লিস্টের জন্য একবার ফায়ার হয়েছে, আর উপরের অ্যাড টু কার্ডের জন্য একবার ফায়ার হয়েছে, দেখেন। 5 টাইমস। না, পেজ ভিউ এর জন্য হয়েছে, ভিউ আইটেম লিস্টের জন্য না। ভিউ আইটেমের জন্য হয় নাই। অ্যাড টু কার্ডের জন্য হয়েছে, হ্যাঁ। অ্যাড টু কার্ড দুইবার হলো কেন? অ্যাড টু আমি কার্ড তো অ্যাড টু কার্ড করলাম একবার। একটু কার দুইবার হয়েছে। অ্যাড টু কার্ড দুইবার হয়েছে। হ্যাঁ, না আমি তো অ্যাড টু কার্ড করলাম একবার, কিন্তু ফায়ার হয়েছে দুইবার। আপনি ফায়ার হয়েছে দুইবার। আপনি এখন ইয়েতে যেতে হবে আবার, আপনাকে ট্যাগে যাইতে হবে। ট্যাগে যেতে হবে, এই ট্যাগে না, ওই ট্যাগে, ব্রাউজার সাইডে। গুগল অ্যাডসেন্স গুলো কিছু করছেন নাকি এখানে? গুগল
গুগল অ্যাডস বলতে এটা ছিল জিএ4 এর জন্য, ঠিক আছে? তো জিএ4 এর সঙ্গে আপনার সার্ভার সাইডের সব ডাটাগুলো বাড়াই দিছি একবারে, ফেসবুকের ডাটাগুলো বাড়াই দিছি। এখানে এই যে অ্যাড টু কার্ট, আচ্ছা দাঁড়ান তো এখানে কোথাও একটা ভেজাল আছে। চেক আউট অ্যাড টু কার্ট এই পার্সেসে চেক আউট কেন? ওটা আমার মানে সেন্স করতে আমি কপি করছিলাম, তো সেন্স করতে মনে ছিল না। আচ্ছা, ঘটনা ঘটনা কি আপনার কুকি কনসেন্ট দেওয়ার পরে ঘটতেছে না আগে থেকে এরকম ঘটনা ঘটতেছিল? এই জিনিসটা তো আমি খেয়াল করি নাই আগে, তাহলে আবার নতুন করে অফ করে দিতে হয় কুকি কনসেন্ট। নিচের দিকে নামেন তো, আর কি কি ট্যাগ আছে আপনার দেখি। এই যে ভিউ কাট মি করে এগুলো কি করছেন? ভিউ আইটেম লিস্ট এগুলো কিসের জন্য? এগুলো ওই যে আমাদের রিমার্কেটিং করায় নাই, ভাই এইগুলো জিও4 এর অ্যাড টু কার্ট আছে না, ওটার জন্য এগুলো তো একবার আপনার যাচ্ছে, ঠিক না? ও আচ্ছা আচ্ছা, এগুলোও যাচ্ছে তো। জিও4 এ অ্যাড টু কার্ট আছে না, ওটার জন্য একবার যাচ্ছে না? হুম, ভিউ কার্ড। এটা তো বললাম আপনার ঘটনা কিছু ঘটাইছেন, ঘটনা না ঘটালে তো এদিকে। কিন্তু আমার শুনেন, অ্যাড টু কার্ট কয়টা আছে আমার এখানে? এই যে এটা একটা অ্যাড টু কার্ট সার্ভার সাইড, হ্যাঁ, এই যে একটা অ্যাড টু কার্ট ব্রাউজার সাইড, আর তো অ্যাড টু কার্ট নাই। এই ফেসবুক sorry. এই ফেসবুক উপরে একটু কাট কেন আবার? আপনি এগুলো কিসের ট্যাগ ভাই? এত ট্যাগ কিসের জন্য এগুলা? এগুলো কি করছেন অ্যাকচুয়ালি, কি করছেন ঘটনাগুলা? করছি তো করছি, মানে মাথায় যে কি ঢুকছিল ডবল ডবল সব করে ফেলছি। ওই উপরে বিগেন চেক আউট আছে আরেকটা। বেগিন চেক আউট একটা আছে। না না, আমি এইটা মানে এইটা করতে গিয়ে আমার মাথায় ছিল না যে এগুলো ছিলই ওখানে, সার্ভার সাইডে এগুলো ছিলই। তার মানে এগুলো আমার ডিলিট করে দিলেই কোনো আচ্ছা, সমস্যা ওগুলো আপাতত পজ করে রাখেন, আপনি কোন কাজে করছেন পরে দেখেন। আপনার তো একটু উদ্দেশ্য তো ছিল নাকি? একটা ওপেন করেন তো, কি করছেন এগুলো দেখি, আমরা দেখি কি করছেন। আরে না না, তেমন কিছুই নাই তো, সার্ভার সাইডের জন্য আর কি। একটু কার দেখেন। একটু কার একটু কার এই যেগুলো কুকি কনসেন্ট দেওয়া তো এগুলাতে। কুকি কনসেন্ট দেওয়া, হ্যাঁ। তাও আবার ফেসবুক বা আপনি cookie গুগলের consent- জন্য করে নেবে, অ্যাডভান্স সেটআপটা করিনি তখন, তখন তো কুকি কনসেন্ট দিছিলাম এটাতে। কুকি কনসেন্ট এতগুলো কেন? অ্যাড স্টোরেজ থাকবে না শুধু? আপনাকে কতগুলো টেক করছেন দেখছেন? আচ্ছা এই ট্যাগগুলো আমি পজ করে দিই, দাঁড়ান। অ্যাড টু কার্ট বিগিন চেক আউট, যে যেগুলো এতিমের মতো করে রয়েছে ওগুলো সবই। ওই যে ফেসবুক অ্যাড টু কার্ট, এই যে পারচেজ নিচের সবগুলাই, ভিউ কার্ড, ভিউ আইটেম লিস্ট। ভিউ আইটেম লিস্ট তো এদিকে আছে কি? নাই তো। বন্ধ করে দিয়ে রাখেন, সমস্যা কি? আপনার কোন সময় আপাতত দরকার নেই। এখন দেখেন ভাই কি ঘটনা ঘটে। এখন মনে হয় ঘটনা সমাধান হবে। তখন আমার মাথায় কি ঢুকছিল বুঝলাম না। আচ্ছা কনভার্সন এপিআই ট্যাগ একবার হয়েছে, এবার আপনার একটা দিলাম। কাজ হচ্ছে না। ঘুরতেই আছে। টু টাইমস
3 টাইমস রান শেষ হলো 4 টাইমস 4 টাইমস এই ভিউ আইটেম লিস্টের জন্য হচ্ছে maybe। কিন্তু ভিউ আইটেম লিস্ট তো আমরা দেইনি। ভিউ আইটেম লিস্ট আপনার নিচে অটো ফায়ার হচ্ছে মনে হয়। না 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 ভিউ ভিউ আইটেম লিস্ট হচ্ছে না তো এমনিতে। না অ্যাড টু কার্ডের জন্য হচ্ছে টু কার্ডের জন্য হচ্ছে একটু ভিউ আইটেমের জন্য হচ্ছে না, ভিউ আইটেমের জন্য হচ্ছে না। ভিউ আইটেম লিস্ট এটা হচ্ছে না। পেজ ভিউর জন্য হচ্ছে। একটা বেশি হয়েছে এবার। পেজ ভিউ কি ফায়ার হওয়া উচিত না নাকি? অবশ্যই উচিত। এখানে পেজ ভিউ তো দুইটা হচ্ছে। আপনার একটা পেজ ভিউ হচ্ছে হলো তো দেখেন ওটার জন্য কিনা অন্যটার জন্য? নিচেরটা এটার জন্য? এটার জন্য একটা, হুম এটার জন্য একটা হচ্ছে হ্যাঁ পেজ কোড। আচ্ছা আরেকটা হচ্ছে ইভেন্টের জন্য, অ্যাড টু কার্ডের জন্য আর কি। হ্যাঁ দুইটাই তো? অ্যাড টু কার্ডের জন্য কেন হবে পেজ ভিউ? আপনার অ্যাড টু কার্ড ইভেন্ট ফায়ার হচ্ছে না, হ্যাঁ সেটার জন্য একবার কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হলো, আবার পেজ ভিউর জন্য একবার ফায়ার হলো, ফায়ার হইলো দুইবার ফায়ার হয়েছে না? দুই 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 চারবার। এখানে দাঁড়ান, একটু দাঁড়ান খালি, হয় নাই। পেজ ভিউর জন্য একবার, ইউজার এঙ্গেজমেন্ট নাই, ভিউ আইটেম নাই, পেজ ভিউ দুইবার। আপনার একটা পেজ ভিউ তবে আগে ছিল, এটা আগে। এই যে আমি এবার একদম শুরু থেকে শুরু করতেছি, ঠিক আছে? এই যে পেজ ভিউর জন্য একবার, ইউজার এঙ্গেজমেন্ট নাই, ভিউ আইটেম নাই, আচ্ছা পেজ আপনার ভিউ নাম্বার বলে রাখেন, ওটার নাম্বার তো চেঞ্জ হয়ে যায় না ঠিক না? কত নম্বর পর্যন্ত আসছে এখন? 4 নাম্বার, না না একবারে উপরে টপ কত নম্বর পর্যন্ত আসছে? 9 9 পর্যন্ত হচ্ছে। আপনার কত কনভার্সন এপিআই ট্যাগ কয়বার ফায়ার হয়েছে টোটাল? 4 বার। 4 বার। এরপরে আগান অন্য কাজ করেন। আচ্ছা এখানে আমি অ্যাড টু কার্ড করলাম না, এবার ভিউ কার্ড করি। ভিউ কার্ড আচ্ছা, এবার দেখি 5 বার এই পেজ ভিউ হইছে। পেজ ভিউ হয়েছে। পেজ ভিউ মানে হচ্ছে বেস কোড। বেস কোডে হ্যাঁ 5 বার হয়েছে। দেন প্রসিড চেক আউট। আরো 2 বার হওয়া উচিত, 7 বার। ছয় বার হইছে। কাট করেন। দেখলে এখানে পেজ ভিউ হলো না? পেজ ভিউ হইছে, বিগিন চেক আউটে হয়নি। কেন ভাই? কোন আলামত? এটা কি হচ্ছে? আচ্ছা ঠিকই আছে, বিগিন চেক আউট। বিগিন চেক আউটের সাথে তো বিগিন চেক আউটে ফায়ার হবে না কেন? আচ্ছা কনভার্সন এপিআই ট্যাগ বিগিন চেক আউট কি দিছিলেন? কনভার্সন এপিআই এর সাথে ইনিশিয়েট চেক আউট দিছিলেন না? হ্যাঁ ওটা কি বিগিন চেক আউট হবে? না, ফেসবুকের ক্ষেত্রে ইনিশিয়েট চেক আউট। আচ্ছা ওটা মানে ভুল হইছে। আমরা একটা করে দেখি একবার, এই যে এখানে একবার দেখি, দেখলেই বোঝা যাচ্ছে। ও বানানটা ভুল হইছে ভাই। এই বানান ভুল হবে কিভাবে এটা? আর এটা তো সিলেক্ট করা বানান দেবো কেন? ও, না না, ওই জায়গায় বানান ভুল হইছে। আচ্ছা ওই আচ্ছা যেখানে লিখে দিয়েছেন, যেখানে লিখে এখানে দিয়েছেন। লিখে দিয়েছি, ওখানে বানান ভুল হ্যাঁ হইছে। হ্যাঁ হ্যাঁ। এটাই কপি করতেন? কপি করা যায় না। কপি করা যায় না তো। কপি করা যায় না? না না, না সিলেক্ট ও, দেন, লিখে দেন, লিখে দেন। নতুন জানলাম। যেমন বলতাম চেক আউট, ক্যাপিটাল
আপনারা দেখছেন কত দূর আগাইছেন ভাই। সবচেয়ে বড় কুতুব হবেন তখনই যখন কোনো প্রবলেম হবে, সেই প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন এবং সলিউশন করতে পারবেন, দেন হলেন আপনার কুতুব। খিলাড়ি তখন হবেন খিলাড়ি, এখন তা না নেই। এই টিকারে তো আপনি যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিয়েছেন এখানে এরকম তো। এটা ওই সময় লিখে দেওয়া ঠিক হয় না আর কি। কিন্তু এখানে দেওয়াটা কি কোনো কাজের কাজ হয়েছে? হয় নাই তো। আপনার কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হচ্ছে না, কাজের কাজ হচ্ছে কিনা আমি এখনো কনফার্ম না ব্যাপারটা, মনে হয় কাজের কাজ হচ্ছেই কিছু। না না, আমার মানে এতগুলো ইভেন্ট এটা তো হওয়ার শুধু পিছনে যাচ্ছে, ডাটাগুলো যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, ডাটাগুলো আপনার পাস হয়ে যাচ্ছে। পাস হয়ে যাচ্ছে, এই শুধু এই ইভেন্ট গুলো যাচ্ছে আমার পিক্সেলে। পিক্সেলে যাচ্ছে। আচ্ছা, দেখেন তো মানে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে হলো মানে একাধিক বা অনেকগুলো ইভেন্ট ফায়ার হওয়ার পিছনে কারণ হচ্ছে অনেকগুলো ইয়ে আছে এখানে, ইভেন্ট করা আছে, ট্যাগ ট্যাগ করা আছে। ইভেন্ট করা আছে, ট্যাগ করা আছে, যার কারণে এই জিনিসগুলো একবারে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমি যদি ডিলিটই করে দিই, আমি ডিলিট করে দিই, দাঁড়ান। নিচে তো আছে আর। আচ্ছা, তাহলে ফেসবুকে হলো অ্যাড টু কার্ট বিগিন চেকআউট, তারপরে আছে পারচেজ ভিউ কন্টেন্ট পিক্সেল, গুগল ট্যাগ পারচেজ, এটা আপনার ডিলিট, সার্চ ডিলিট না, ভিউ কার্ট থাক, আর তো নাই। ভিউ কার্ড থাকবে। পারচেজটা ডিলিট করে দিন। আর তো নাই, আর তো ওই ধরনের কোনো সমস্যা নেই। জিএ পরে কি কি আছে? আমরা জিএ পরে যে পরে অ্যাড টু কার্ট চেকআউট পারচেজ ভিউ আইটেম। ভিউ আইটেম। ঠিক আছে, বুঝতে পারছি। আবার সব ডিলিট করে দেবেন সব। কারা কারা বোরিং হচ্ছেন? সাদাদা কি এখনো কি আপনার রেকর্ড চালু আছে নাকি? অবশ্যই আছে। রেকর্ড বন্ধ করে দেন, শুধু শুধু আপনার ল্যাপটপটা ভারী করতে